ট্রাক স্ট্যান্ডে কাড়াকাড়ি হইচই, কেউ মুড়ি টানছে, কেউ হালিমের বক্স নিয়ে দৌড়। আব্দুল নামে যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো সে কিংকর্তব্য বিমূঢ়। হঠাৎ আজান পড়ে গেল, আরেকটি রিক্সা হাজির, সেটাও ঘিরে ফেলেছে এরা। এবার 7-8 জন বসে পড়লো পলি বিছিয়ে। ইফতার তো করতে হবে। কি হয়েছিল আজ? ফিনল্যান্ড থেকে ফারিয়া ছদ্মনামে একজন টিম চলতিকে অনুরোধ করেছিলেন একদল প্রান্তিক মানুষের ইফতারের আয়োজন করতে। সেই অনুরোধ রাখতে গিয়ে আমরা এলাম তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের কাছেই খুপড়ি ঘরে। উদ্দেশ্য তো আগেই বলেছি, আব্দুল ছদ্মনামের একজনকে দায়িত্ব দিলাম 5-6টি পরিবার মিলে মোট 30 জনের আজকের ইফতার আয়োজনে। সাদামাটা আব্দুল পরিবারগুলো বাছাই করে ফেলল। ঘরগুলোতে উকি মেরে দেখি কারো ঘরে ডাল ভাত, কারো ঘরে ছোলা মুড়ি আর পানির ব্যবস্থা ইফতারের জন্য। বিকেল 4টায় আমরা ছুটলাম ছোলা মুড়ি পেঁয়াজু সহ ইফতারের নিয়মিত আয়োজনে যা যা থাকে কিনতে, সাথে আপেল আঙুর সহ কয়েক পদের ফল। নিলাম হালিমও, কিন্তু আব্দুল চাইল ভিন্ন ভিন্ন 30টি প্যাকেটে যেন হালিম প্যাক করে দেওয়া হয়। তাই হলো। এখানে একটা বড় সময় চলে গেল। লাস্সি কিনতে যেই বিপত্তিটা বাঁধল। তাই টিম চলতির একজন সদস্য বাজারেই রয়ে গেল। এদিকে যে দল ফিরে এসেছে তারা বাজার সদাই নিয়ে পলি বিছিয়ে বসে পড়েছে ট্রাকের আশপাশে। কোনো প্যাকেট থেকে বের হচ্ছে খেজুর, কোনোটা থেকে জিলেপি। 2-3 জন হাত লাগালো, প্রত্যেককে আলাদা আলাদা প্যাকেটে দেওয়ার প্রস্তুতি চলছে। আশপাশ থেকে বাটি থালা নিয়ে হাজির এই শিশুরা, সাথে মায়েরাও। কি আছে দেখতে হবে না? সব প্যাকেটে সবগুলো আইটেম পড়ছে কিনা সেটারও তদারকি চলছে। এই শিশুটাকে দেখুন, অধৈর্য হয়ে হাত থেকে একসময় থালাটি ছেড়ে দিল মেঝেতে। 2-1 জন কখন ভাগবাটোয়ারা করা হবে এসব নিয়েই চিন্তামগ্ন। যাক, আমাদের চিন্তা ছিল সবাইকে একসাথে বসে খাওয়ানো। আমরা সেভাবেই আগাচ্ছি। ওদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখনো লাস্সি নিয়ে ফিরে আসেনি আমাদের টিম মেম্বার। আজানের সময় হয়ে এলো। আব্দুল চাইছিল একসাথে একত্রে বসাতে। হঠাৎ কি হলো, 1-2 প্যাকেট ধরে টান দিয়েছিল। মুহূর্তেই সেটা 2 থেকে 4 জন, 4 থেকে 8 জন একই কাজ করছিল। এভাবে কাউকে ঠেকানো গেল না। এভাবে যে যেখান থেকে যেভাবে পেরেছে নিয়েছে। আমরা তাকিয়ে রইলাম। আব্দুলও বুঝে উঠতে পারছিল না করণীয় কি। আজান পড়ে গেল। এর মধ্যে লাস্সি নিয়ে হাজির টিম চলতির বাকি একজন সদস্য। বিষয়টা দেখে সেও অবাক। একটু পরে ঘিরে ধরল রিক্সাও। সেখান থেকে ইফতার নিতে আসলেন রোজাদার কেউ কেউ। আমরা এবার ছেড়ে দিলাম। আব্দুল রাস্তায় পলিয়ে বিছিয়ে বসে পড়ল, সাথে তার পরিবার। আব্দুল ও তার পরিবার এবার শান্তিতে ইফতার করুক। বিকেল থেকে অনেক ধকল গেছে তার উপর দিয়ে। আজ যে ঘটনাটা ঘটেছে এটা খুবই স্বাভাবিক বলেই মনে হয়েছে টিম চলতির কাছে। হয়তো এই মানুষগুলোর মনে হয়েছে তারা হয়তো পাবে না এত মানুষের ভিড়। ইফতারে এত আইটেম তো তারা সচরাচর খায় না। হয়তো আরো অন্য কোনো কারণ হতে পারে। আপনারা যদি কোনো কারণ খুঁজে পান কমেন্টে জানাবেন। কারণ সে যাই হোক, টাকা বা সোনা দানা নয়, কাড়াকাড়ি তো খাবার নিয়ে ইফতার। আপনি আমি যখন ড্রয়িং রুমে বসে দোয়া পড়ছি আর আজানের অপেক্ষা করছি, এই মানুষগুলো তখন রাস্তায় সেই ইফতার পাবে কি পাবে না সেই শঙ্কা থেকে টেনে নিয়ে যাচ্ছে প্যাকেট। কোনো মা নিয়ে হয়তো সন্তানকে খাওয়াবেন, কোনো বাবা হয়তো তার ছোট্ট সন্তানকেই দেবেন। সামর্থ্য না থাকায় কখনো হয়তো ইফতারে আঙুর আপেল খাওয়ানো হয়নি সন্তানকে, কখনো হয়তো লাস্সি হয়নি ইফতারে। এগুলো কখনো ত্রুটি হিসেবে দেখে না টিম চলতি। বিদায়।